ভাবুন তো, এক সকালে হঠাৎ খবর এলো মালয়েশিয়ায় আবারও বিদেশি কর্মীদের জন্য নতুন দুয়ার খুলে গেছে। প্রবাসীর স্বপ্ন দেখা লাখো মানুষ যেন নতুন আশার আলো দেখল। মাটির গন্ধ, ঘামের স্বাদ, রোদে পুড়ে কাজের ঝলক, সব মিলিয়ে যেন নতুন এক যাত্রার ডাক। সম্প্রতি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কলিং ভিসার আওতায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন প্রবাসী কর্মীদের জন্য বিরাট স্বস্তির খবর হিসেবে। নতুন নীতিমালার আওতায় কৃষি, বাগান ও খনি খাতে কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাইকারি ও খুচরা ব্যবসা, গুদাম, নিরাপত্তা প্রহরী, ধাতু ও ভাঙারি ব্যবসা, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো পরিবহন ও ভবন পরিষ্কার পরিচ্ছন্নতার মতো সেবা খাতেও কর্মী নেওয়া হবে। তবে নির্মাণ খাতের ক্ষেত্রে রাখা হয়েছে বিশেষ শর্ত। শুধু সরকারি প্রকল্পেই বিদেশি কর্মী কাজ করার অনুমতি পাবে। অন্যদিকে উৎপাদন খাতে বিদেশি শ্রম নেওয়া যাবে কেবল সেই নতুন প্রকল্পগুলোতে যেগুলো মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অনুমোদন করেছে। আগের মতো আর সরাসরি আবেদন করা যাবে না। এখন থেকে সংশ্লিষ্ট খাতের নির্দিষ্ট এজেন্সির মাধ্যমেই আবেদন জমা দিতে হবে। প্রক্রিয়াটি ২ ধাপে সম্পন্ন হবে। প্রথমে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি আবেদন যাচাই করবে, এরপর যৌথ কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে। মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে মালয়েশিয়ার ২৪ লাখেরও বেশি বিদেশি কর্মী কাজ করছে। তবে ২০২৬ সাল থেকে কর্মী সংখ্যা সীমিত করে সর্বোচ্চ ১০% নামিয়ে আনার পরিকল্পনা চলছে। অর্থাৎ সময়টা এখনই, কারণ এরপর সুযোগ অনেকটাই সীমিত হয়ে যাবে। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের চাহিদা সবসময়ই বেশি, বিশেষ করে কৃষি, বাগান, রেস্তোরাঁ ও নির্মাণ খাতে তারা প্রধান ভরসা। এবার কলিং ভিসার নতুন সুযোগ খুলে দেওয়ায় বাংলাদেশ থেকে আরও অনেক শ্রমিক সেখানে যেতে পারবে। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার অর্থনীতি বিদেশি শ্রমিক ছাড়া চলেই না। অবকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ সবকিছুর পেছনেই রয়েছে শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রম। তাই এই সুযোগকে অনেকেই আশীর্বাদ হিসেবে দেখছেন। তবে ১ বছর পর পরিস্থিতি বদলাতে পারে। ২০২৬ সাল থেকে যদি সীমাবদ্ধতা কার্যকর হয়, তাহলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া ও ভারতের মতো শ্রম রপ্তানিকারক দেশগুলো চাপের মুখে পড়বে। তাই আগামী ১ বছরই প্রবাসীদের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে চলেছে। কলিং ভিসার এই নতুন নীতিমালা যেন এক সোনালী দরজা, যা একদিকে শ্রম রপ্তানিকারক দেশগুলোর জন্য সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে হাজারো শ্রমিকের জন্য নতুন জীবনের ডাক দিচ্ছে। বাংলাদেশিদের কাছে এটি একেবারেই শেষ সুযোগ বলেই মনে করা হচ্ছে। যাদের ভেতরে বিদেশে কাজ করার স্বপ্ন আছে, তাদের জন্য মালয়েশিয়া এখন এক সুবর্ণ গন্তব্য। রিফাত আরা ইসলাম, প্রবাস পয়েন্ট।